আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আন্টির বাসায় গেছিলাম আর আন্টির বাসায় গিয়ে প্রচুর মজা হয়েছিল, কারণ আন্টির বাসায় আফুরাও গেছিল। যখন আমরা সবাই একসাথে থাকি তখন প্রচুর মজা করি। তো শুরু করা যাক আজকে ব্লগটা। আমার যেহেতু পরীক্ষা চলতেছে তাই আমি রাতের বেলা পড়তে বসেছিলাম। আসলে আমার দিনের বেলা পড়া হয় না, যতই আলো থাকুক যতই সুবিধা থাকুক আমার দিনের বেলা একদমই পড়তে মন চায় না। আমার সেই ঘুরে ফিরে রাতের বেলায় পড়া হয়। প্রায় রাতে 10টার দিকে পড়তে বসছিলাম, এখন প্রায় রাতের 2টা বাজে। মানে দিনের বেলা পড়তে গেলে আমার কি হয় আমি নিজেও জানি না। সবাই দিনের বেলা পড়তে পারে আর রাতের বেলা ঘুমাই, আর আমি হচ্ছে পুরোটা উল্টো। দিনের বেলা ঘুমাই আর রাতের বেলা পড়তে বসি আর কি, বিশেষ করে পরীক্ষার টাইমে। রাতের বেলা পড়তে পড়তে কিছু খেতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে দুধ গরম করে নিয়েছিলাম যাতে খেয়ে একটু শক্তি পাই আর কি, আর ঘুম যেন না আসে। লোকে বলে দুধ খেলে নাকি ঘুম আসে, কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টা। যেহেতু এখন চা বানালে অনেকক্ষণ সময় লাগবে, তাই চা না বানিয়ে দুধ গরম করাটাই আমার কাছে বেটার মনে হলো আর কি। দুধ খেয়ে তারপরে কিছুক্ষণ পড়ালেখা করলাম। পড়তে পড়তে আমার খিদা লেগে গেছে, তাই হচ্ছে এই বনটা বের করলাম। এটা আব্বু কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিল। এইটা কিন্তু খেতে অনেক মজা, বিশেষ করে চকলেট ফ্লেভারটা। আব্বু বানানা ফ্লেভারটাও এনেছিল, কিন্তু আমার চকলেট ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই হচ্ছে আমি আব্বুকে বলেছিলাম এটা বেশি করে আনার জন্য। যেহেতু সবাই বলে খাওয়ার সময় পড়তে নেই, মা বই খোলা রাখতে নেই, তাই হচ্ছে আমি বইটা বন্ধ করে নিলাম আর কি। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম আন্টির বাসায়। আন্টির বাসায় দেখেন সবাই মিলে কাজ করতেছে। কতগুলো দেশি লতি আনা হয়েছিল, ওগুলো হচ্ছে সবাই মিলে পরিষ্কার করতেছে। আমার আন্টি আফুরা একসাথে থাকলে সবাই কাজই করে, আর আমরা হচ্ছে ছোটরা ঘুরে ফেরি আর হচ্ছে খাওয়া দাওয়া করি আর কি, আমাদের তো আর কোনো কাজ নেই। ওরা সবাই মিলে কাজ করতেছে, গল্প করতেছে, আর আমরা পাশে বসে বসে ওদের কাজকর্ম দেখতেছি। কিছুক্ষণ পর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, তখন হচ্ছে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করার পর আমার ভিডিও করার কথা মনে পড়লো, তাই আর ওই ক্লিপটা নেওয়া হলো না আর কি। তারপর সবাই মিলে বিকালের দিকে পেঁয়াজু বানিয়েছিল, পেঁয়াজু খেলাম, সাথে আমড়া মাখা দিছিল। আমড়া মাখাগুলো খেতে এতই মজা হয়েছিল, বিশেষ করে এখানে কাসুন্দি ব্যবহার করে। আর কেউ যদি মেখে এনে দেয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, এমনি কেটে আমার খাইতে একদমই পছন্দ না। তারপর সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল কিছু আত্মীয়র সাথে, তাই হচ্ছে আফু ওদের সাথে কথা বলছিল আর কি। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ গাড়ি পাচ্ছিলাম না। তারপর যেহেতু সবাই একসাথে ছিলাম তাই হচ্ছে হেঁটে হেঁটে যাওয়াই বেটার মনে করলাম। সবাই গল্প করতে করতে হাঁটবো, আর হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখছিলাম আর কি। আল্লাহ হাফেজ।